আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠন করতে দেখলে আপনি কি বিস্মিত হবেন? হয়তো না। স্বতন্ত্র প্রার্থী কারা? যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যারা সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিত। হতে পারেন তিনি একজন শিক্ষক, হতে পারেন তিনি একজন বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা আমাদের অন্ন যোগানদাতা একজন স্বনামখ্যাত কৃষক। তবে দল বঞ্চিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি অতীতে কোনো দলের প্রতিনিধিত্ব করেছেন, তিনি যদি দল থেকে মনোনয়ন না পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন, আমি তাকে স্বতন্ত্র প্রার্থী বলবো না। তিনি দলের একটি বিভাজিত অংশের প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, তিনি হয়তো দলীয় প্রতীক পাচ্ছেন না, কিন্তু তিনি তার দলের অনুসারীদের সমর্থন পাচ্ছেন, এক অংশের সমর্থন পাচ্ছেন। সুতরাং স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি, যিনি কখনোই অতীতে কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। হতে পারে তিনি কোনো দলের বা মতের অনুসারী, বা তিনি হয়তো ভোট দিয়েছেন কাউকে না কাউকে, কিন্তু তিনি কখনোই সেই দলের লেজুর ভিত্তিতে কখনো অংশগ্রহণ করেননি। এরকম ব্যক্তি হচ্ছেন আমার বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী। এ যাবৎকালের যতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন বিগত সংসদ নির্বাচনগুলোতে, সবাই ছিলেন কোনো দল থেকে মনোনয়ন না পাওয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আগামী সংসদ নির্বাচনে নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাবিত স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থী হওয়ার যে শর্ত প্রস্তাব করা হয়েছে, পূর্বের 1/2 ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে মাত্র 500 ভোটারের সম্মতির বিধান করার জন্য প্রস্তাব করা হয়েছে, এবং সেক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করার প্রস্তাব করা হয়েছে। যদি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দলগুলো একমত হয়ে উক্ত ধারাটি বিদ্যমান রাখে, তাহলে সমাজের কোনো একজন গণ্যমান্য ব্যক্তি সহজেই একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য যে বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনকে সবচাইতে গ্রহণযোগ্য এবং ইতিহাসে সবচাইতে উল্লেখযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। উক্ত নির্বাচনে কোনো দলীয় প্রভাব থাকবে না আইন শৃঙ্খলা বাহিনীর উপর, সেনাবাহিনীর উপর কিংবা প্রশাসনের উপর। যদিও প্রশাসনের ভেতরে লুকায়িত পূর্ববর্তী দোসরদের অনেকেই হয়তো চেষ্টা করবে, কিন্তু সাধারণ জনগণ সেটা মানবে না এবং ঠেকিয়ে দেবে। জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং অন্তর্বর্তী সরকার যে মূল এজেন্ডা হচ্ছে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, সেক্ষেত্রে সাধারণ মানুষ ভাবতেই পারে 53 বছর যেখানে 3টি দল এবং তাদের পরিবার দেশ শাসন করেছে, মানুষ হয়তো চাইবে নতুন কাউকে খুঁজে বের করতে, নতুন কাউকে নিয়ে আসতে, যিনি তাদের প্রতিনিধিত্ব করবেন, যিনি তাদের কথা বলবেন, তাদের কথা ভাববেন, যিনি সকল প্রকার দুর্নীতি থেকে দূরে ছিলেন, বিগত জীবনগুলোতে সমাজ সেবা করে গেছেন, সমাজের কাজ করে গেছেন, কিন্তু কোনো রাজনৈতিক ছত্রছায়ায় ছিলেন না। যদি এরকম একজন স্বতন্ত্র প্রার্থী কোনো আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে দাঁড়ায়, মানুষ কেন তাকে ভোট দেবে না? এরকমভাবে প্রতিটি আসনে যদি এরকম স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আসে, ভবিষ্যতের সরকার গঠনে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা অনেক বেশি থাকবে, এবং সেই সংখ্যাটা যদি হয়ে থাকে 20, 50 কিংবা 100, তবে এটা ঠিক বিগত 12টি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম সংসদ নির্বাচনে 5 জন, দ্বিতীয়টিতে 16 জন, তৃতীয়টিতে 32 জন, চতুর্থ সংসদ নির্বাচনে 25 জন, পঞ্চম সংসদ নির্বাচনে 3 জন, ষষ্ঠতে 10 জন, সপ্তমে 1 জন, অষ্টমে 6 জন, নবমে 4 জন, দশমে 16 জন এবং 11তমতে 3 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এখানে তৃতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিল। সুতরাং বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক নির্বাচনে হয়তো স্বতন্ত্র প্রার্থীরা 50 থেকে 100টি আসন পেয়ে যেতে পারে, এবং এতে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না। এবং তবেই বুঝতে হবে মানুষ সত্যিকার অর্থে পরিবর্তন চেয়েছিল জুলাই অভ্যুত্থানে।